सबक सिखाए जब तक सुन भी ना पाए सच को नहीं बोले तो तू नियम कानून बताए तेरा डर। তো বন্ধুরা, আপনারা ভালো করে জেনে পশ্চিমবঙ্গে আজকাল কি হচ্ছে আর কি চলছে এখন, ঠিক আছে, আর কি কারণে প্রোটেস্ট হচ্ছে, ঠিক আছে। দেখো, আমি সোজা সোজা মেন পয়েন্টে চলে যাবো, ফালতু এখানে ওখানের কথা আমি বলবো না, ঠিক আছে। মেন পয়েন্টে আমি চলে আসছি, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন, ঠিক আছে, ওই যে মেয়েটা যেখানে ঘুমাতে গেছিল ওখানেই কেন পাঠানো হয়েছে একদম চারতলায়, ঠিক আছে, ফাঁকা শুনশান জায়গায় কেনই পাঠানো হয়েছে, কেনই বা ওখানে ঘুমানো কথা বলানো হয়েছে, ফার্স্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে সেকেন্ড, সঞ্জয় রয়, ঠিক আছে, ওই চারতলার উপরেই কেন বা গেল, কি কারণেই গেছিল, ঠিক আছে, কি ওকে ফলো করা হয়েছিল মেয়েটাকে, ঠিক আছে, তাই না? যদি ফলো করা যদি না হতো তাহলে ও কি ছিঁড়তে কি বালটা ছিঁড়তে গেছিল ওইখানে, ঠিক আছে, আর ওকেই বা বললো ও ওইখানে আছে। তো বন্ধুরা, আপনাদের আমি কিছু মানে অডিও লিক হয়েছে, তো আপনাদের আমি শোনাচ্ছি, আপনারা শুনুন, ঠিক আছে, নেন শুনে নিন। আরজি কর। হ্যাঁ আর্যগড় থেকে ও, বেরোবো। হ্যাঁ, তো আর বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে। রাত্রে পেশেন্ট দুটো? রাত্রি 2টো, ঠিক আছে। আচ্ছা। 2টো অব্দি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার হুম করেছে। হুম করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, হুম টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে হুম শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। হুম। কিন্তু তারপরে মানে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে টুমে ঘুমানো হয়? মানে আমি যদিও কোনো আইডিয়া নেই, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা। বুঝতে পেরেছিস, তারপরেও সেমিনার থাকে। এবার হুম। সেমিনারে একটা বেড থাকে, আর আচ্ছা ডক্টরস রুমে 2টো 3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড পাতা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে। হুম হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, হুম কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে হুম রুমটা তোর এখন ভাঙা হয়েছে, দেখেছিস রুমটা ভেঙেছে, একটা ভিডিও ঠিক দেখছিলাম। বাথরুমের পাশেই, হুম ঠিক আছে, মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে হুম ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে? ডক্টরস রুমে। ডক্টরস রুমে ঘটনাটা ঘটেছে, ওই বডিটাকে তো ডক্টর ধস্তাধস্তি। রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি মানে অনলি ওই দিদিটাই ঘুমাচ্ছিল? হ্যাঁ, এবার তোকে আমি বলি, অন কলে নিশ্চয়ই একজন থাকবে না, ওরা হুম জুনিয়র সিনিয়র মিলিয়ে থাকে, এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, হুম প্লাস ফার্স্ট ইয়ারের ইন্টার্নশিপরা যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। হুম আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে। হুম আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই হুম পাশাপাশি ওয়ার্ড, হুম ঠিক আছে। হুম। তো কেউ কি শুনতে পায়নি? কেউ শুনতে পায়নি। হ্যাঁ, ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার যে। দেখ, ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, হুম হুম বুঝতে পেরেছিস। হুম তারপরে আবার কি, যে 4জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না, হুম। তাই ঠিকই তো, তো। তারা কেন আসছে না? তোমার ওই এক- দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম, আচ্ছা। আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল। তো আমার হুম তো 3 দিন নাইট থাকে, তিন হুম দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। হুম আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে, ইমিডিয়েট আয়। হুম। তখন গিয়ে দেখি আরজি করে এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে, আর ওকে যেভাবে, আমি তো বডিটা দেখেছি রে, মানে হুম আমাদের হুম হুম এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না। রীতিমতো মনে হচ্ছে মেয়েটা যেন আমাদের পাশে পাশে ঘুরছে, হুম একদম হুম হুম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত হুম থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু। এখন আমরা বুঝতে পারছি না, ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ, ওর আমার তলাটায় নাকি, তো ওর থেকে ও থাকে 4তলায়, 4তলায় ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার আচ্ছা। রুমটা, ঠিক আছে। কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আরজিকরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে?
হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে সম্ভব অসম্ভব, না দিস একদম। ইজ এ ইম্পসিবল। পুরোপুরি গ্যাং রেপ, গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয়। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে বে- মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে, হ্যাঁ, ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মেবি ইয়েস জড়িত। এক্স্যাক্টলি। হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে চারজনের মধ্যে কেউ, আইদার ওকে এমন কিছু করতে বলে। দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয়, মানে হুম হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ হুম করো, নয় হুম তুমি হুম চাকরি হুম ছেড়ে চলে হুম যাও, হুম হয় তো। হুম এ- এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটাকে। তাহলে এই সিভিক যে, ও কোথা থেকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার হুম চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। হুম তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এখন হুম সাসপেন্ড করা হয়েছে। হুম তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকেও কোর্টে গেছিল সবাই। হুম তারপরে উম, তারপরে তোমার, তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আরে বল না, ওই সিবিআই এটা হয়েছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, হুম অ্যাকচুয়াল কিন্তু ও নেই, হুম ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না। ও অত রাত্রে কি করতে যাবে, হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে? ওর না পেশেন্ট, ও নাকি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তা ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। হুম এরকম কিছু কি, তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরায় দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় গেছে আর এসছে, এইটুকুই দেখা গেছে। তারপরে হচ্ছে কি, তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে সেম ডক্টর যে রুমের হুম দেওয়ালটা আছে ওই হুম দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে। হুম তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। হুম বুঝতে পারলি, এখানে বিশাল বড় একটা গেম চলছে। এবার আর যে ওর উপর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি তোকে কি বললাম, শোন, তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করিস তাহলে তোর পোস্ট হুম বাড়বে, হুম হুম তুই হুম কারোর সাথে কম্প্রোমাইজ করিস না তোকে মার্ডার করে দেবে। মানে মানে ওরকম টাইপই কিছু বলছো তো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব রাফ, মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল। শুধু ওকে মারিনি রে, রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, হুম ওর আমি ইউরিন, শুনেছি এটা। ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, তুই ইস, জানিস? মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজের চোখে, ওকে দেখা যাচ্ছে না, মানে একটা ব্লিড। মৃত্যু কতটা, মানে এইটা মানে প্রচন্ড কষ্টতে একটা মেয়ে মারা গেল না? আর ওর যে গলাটা চেপে ধরেছে, আহ ওর ওই চেপে ধরাতে মানে এতটাই জোরে চেপে ধরেছে যে ওর চোখ ফেটে রক্ত বেরিয়েছে, আহ, ছি, ছি, ছি। বুঝতে পেরেছিস? মানে মানে কি বলতো, যদি ধরা পড়ে না উচিত, মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই ওদের। যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে। হুম মানে হুম আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের ভাজাইনা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে। ইস, পোস্টমর্টম রিপোর্ট, 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস? হুম নট এ ক্যালকুলেটেড, মিনিমাম, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে ওকে rape। ছি ছি ছি। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? আর তারপর আমাদের, দেখো, একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ, ও তার কাজের আরে জায়গাতেই সেফ নয়। শোন, কেউ যদি স্ব ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু হুম ঠিক হুম আছে,
কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে, তুই জানিস না, মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, জেগে তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম সেটাই। ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল, হুম তাই কি না? হুম হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ও তো খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেট থেকে তো বমি করে বের করে দেন, সেটা তো ফরেনসিক রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না দেনার দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, হুম ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে, মানে বডি বার করো আর পোড়াও, হুম 10 সেকেন্ডের মধ্যে ওর বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই হুম এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা পুরোটা। তারপরে তুই ভাব, যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো? নয়, হুম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, হুম ধরা পড়েছে, ফাঁসি হ্যাঁ হয়েছে কি হুম জেল হয়েছে। হুম অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট ইট তোর কি বলে এনকাউন্টার করতে? মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে পুরো যাবে, কেসটা চাপা পড়ে যাবে একদম। স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, হুম হুম আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেব না। তাতে যদি চাকরি মানে আরজিকরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক আরজিকর, সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক ভাবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার তুই একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছে না, হুম তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না? হুম তাই তো। তাই কি না? তারপরে দেখ পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে যারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে হুম পিডব্লিউডি বলে। হুম এবার পিডব্লিউডির নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে, ওরা হুম নিশ্চয়ই পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। হুম অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ওয়ার্ডটাকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে, একটাই কারণ, যে মেয়েটি মারা গেছে ঠিক আছে, কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল? তুই ধর চাকরি ছেড়ে আজকের সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেটে যাই, প্রাইভেটেও তো তাই একই কোথাও না, অবস্থা, একদম একদম। প্রাইভেটেও একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে, হুম হাজার ছেলেরা টিজ করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে দিস ইজ এ প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, আই ডোন্ট নো, মানে আমরা প্রচুর ক্ষেপে আছি, প্রচুর, মানে এর বিচার না চাওয়া পর্যন্ত তা তুই ঠিকই তো। ভেবে চল কি এটা সলভ হবে না, আমরা মানে বিচার আমি নিয়ে আমি কথা বলবো। 2 দিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা ওটাতে হয়ে উঠছে না। আর তোমাকে তো হুম, আমি ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলাম না। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ তখনই না আমি ব্যাপারটা অতটা বুঝতে পারিনি, আর আমার তার পরের দিনই ভোরবেলা ডিউটি। তা হ্যাঁ, আমি খুব তারপর সাবধানে থাকিস তুই, আর খুব বলো না সাবধানে আমার না। থাকিস। হ্যাঁ তাই তো, এখন মানে আর তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই, দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা কথা, একদম একদম। তাই কিনা বল? বাবার এত হুম, পুঁজি নেই যে বসে অত বসে খাবো, ঠিক আর আছে? সেই মেন্টালিটিও নেই। পুঁজি হ্যাঁ যদিও থাকে, মেন্টালিটিও নেই হ্যাঁ, যে এবার বাবার তুই, পুঁজিতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন সেটাই। স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল? ওই যেমন, মানে এটা হয়তো আমার মা যেমন বাড়িতে থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9টা, 9:30, 10টা অব্দি ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি কি বল, কি করবে করবি? বলো তো, এখন কিছু নেই। করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে হ্যাঁ আছে মেয়ে আছে, তুই একদম। কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করবি তুই বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে, তোর টিফিনটা যদি কেউ চাইলো তুই তাকে না দিয়ে পারবি? না একদমই, আর কার মনে যে কি আছে সেটাই তো কি খুব বলবি সমস্যা। বল? এবার তুই বল খাবারটা যে খাবি, তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বললো কে একটু একটু খা, যেমন আমরা শেয়ারে হয় স্কুলে হ্যাঁ যেটা আমাদের আমাদেরও শিখে হয়, এসেছি, যেটা হ্যাঁ স্বাভাবিক, এটা সবারই এটা তো হয়। স্বাভাবিক, তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে
কি করবে মানুষ, তুই আমাকে বল। আজকেও তো তাই আমাদের দেখ না, 11টা থেকে আমাদের তোর ক্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস হুম, পরে সব শ্যামবাজারে একতা হবে। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, কে জানে বৃষ্টি, কি প্রচুর বৃষ্টি শুরু হলো। কি হবে জানি না। ঠিক আছে গো, টাটা। হ্যাঁ হুম চল টাটা। হুম হুম হুম। হুম হুম। আপনারা অডিও শুনিয়ে নিয়েছেন, ঠিক আছে, মেন পয়েন্ট কি, ঠিক আছে, আর কি কারণ ভালো করে আপনারা শুনে নিয়েছেন অডিওটা, ঠিক আছে। পুলিশ তো সত্যি ভাই, পুলিশের কথা বলছি, আমি এটা কিন্তু জানতে চাই পুলিশ, ঠিক আছে, আর এমন আমার মেন কথা, ঠিক আছে, এমন কোন বোকাচোদার বেটা, কোন বোকাচোদা, ঠিক আছে, কোন সুরের বাচ্চা বলেছে যার বাড়ির লোকে যে আপনার মেয়ে না সুসাইড করে নিয়েছে, ঠিক আছে। কেউ যদি সুসাইড করে, সে এইভাবে সুসাইড করে, ঠিক আছে, দেখুন এইভাবে কি সুসাইড করে কেউ, ঠিক আছে। তো কোন যে কল করেছে তার কল রেকর্ড আসেনি কেন, তার কল যে ফোনে এসে কল নিশ্চয়ই করেছে, এ থেকে করেছে তোমার, যদি তোমার হসপিটাল থেকেই কল করে থাকে বা ফোন থেকে, নিশ্চয়ই কল রেকর্ড থাকবে, বা যে সিসিটিভি ক্যামেরাও থাকে, নিশ্চয়ই ধরা পড়বে, কিন্তু ধরা পড়েনি কেন এখনো, আমি জানতে চাই। আর কে বলেছে এখনো পুলিশ খুঁজে পায়নি কেন? মেয়েটার সাথে যেইভাবে যেই রকম ভাবে টর্চার করে, যেইভাবে ওর সাথে নোংরামি করেছে, আমি জানছি এমন কোন পাগলা চোদার বেটা, কোন পাগলা চোদা, কোন খানকির ছেলে, ঠিক আছে, এই যে কাজটা করেছে, যারা জড়িত আছে তাদের শুধু কি ফাঁসি দেওয়া উচিত? আমার তো মনে হচ্ছে না, ফাঁসি না, আগে তাদেরকে টর্চার করুক, ঠিক আছে, আর যদি ফাঁসি দেওয়া হয়, ঠিক আছে, পুরো পাবলিকের সামনে দেওয়া উচিত, ঠিক আছে, নাহলে ওই যে জেলের মধ্যে ফাঁসি দেওয়া না, তবে সবাই জানুক যে এইসব নোংরামো কাজ করলে, উল্টোবার এত বাজে এইরকম কাজ করলে মাথায় কি চলছিল, পকলাচোদার মাথায় এমন কি চলছিল যে সে এইরকম কাজটা করলো, এত বাজে কাজটা, ঠিক আছে, টর্চার করে সাথে এইভাবে, ঠিক আছে, চোখে চশমা ঢুকিয়ে দিয়ে মুখ ইয়ে করে, তার সাথে টর্চারিং করে এইভাবে অত্যাচার করেছে, ঠিক আছে, ওর সাথে এরকম বাজে কাজটা করেছে, এমন কোন পকলাচোদা গুলো ছিল, ঠিক আছে, যার এই যে মেয়েটার সাথে যে এইভাবে উল্টো পাল্টা জিনিস বাজে কাজটা করলো, জানতে চাই। আর পুরো পাবলিক জানতে চায়, পুরো ইন্ডিয়া জানতে চায়, প্লাস পুরো ওয়ার্ল্ড জানতে চায়, এসা কোন পাগলা চোদা, ঠিক আছে, কোন বোকা চোদার বেটা এইরকম কাজটা করছে। তারপরে ভালো করে শুনবেন আপনারা, তারপরে, ঠিক আছে, যেই যেই ফ্লোরে, ঠিক আছে, মেয়েটার সাথে এরকম নোংরামি কাজ হয়েছে, সেই ফ্লোরেই কেন ভাঙচুর হলো? রেনোভেশনের কাজ হচ্ছে সেই ফ্লোরে গিয়ে কেন ভাঙচুর হয়েছে? নিচের ফ্লোরে কেন ভাঙচুর হলো না, উপরে ফ্লোরে ভাঙচুর হলো না? একদম যেই ফ্লোরে ওই নোংরামি কাজটা হয়েছে সেই ফ্লোরেই কেন যে ভাঙচুর হলো? আপনারা ভালো করে ধ্যান দিন, ঠিক আছে, ভালো করে ভাবুন কেন ওই ফ্লোরে হলো, আর পুলিশ তাদেরকে যেতেই দিল, ঠিক আছে, কিন্তু পাবলিক যখন প্রোটেস্ট করে জাস্টিসের জন্যে, তাদের উপরে কি লাঠি চার্জ করছে, তাদেরকে টর্চার করছে, গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে, মানে পুলিশ কি যখন ওই যেই জানোয়ারগুলো, যেই বোকাচোদাগুলো, যে শোরের বাচ্চাগুলো, খানকে ছেলেগুলো, ঠিক আছে, ওইখানে গেল, ঠিক আছে, যে ভাঙচুর, পুলিশ কি মদ খেয়ে ঘুমাচ্ছিল? না না, আমার কথা, পুলিশ কি মদ খেয়ে ঘুমাচ্ছিল? তাই তো মনে হচ্ছে, আর যখন যারা জাস্টিস চাইছে তাদের উপরে টর্চার হচ্ছে, ঠিক আছে, তাদেরকে ভাই মারধর করছে, গ্রেপ্তার করছে, মানে কি চলছে এটা পশ্চিমবঙ্গে? মানে বাহ, কি জিনিস! আর পুলিশকে, ওই জন্যই তো পুলিশের কাছে কেন যায় না, জানে এরা শালা ঘুষ খাবে, এরা সত্যি করে পুলিশকে বিশ্বাস হয় না আমার মতে, আমি তো পুলিশকে বিশ্বাসই করি না, ঠিক আছে, যে এরকম এই যে হিসাব বুঝে পায় না পুলিশ কিসের জন্য জব্দ করছে, ঘুষ খাওয়ার জন্যে, ঠিক আছে, পয়সা ইনকাম করার জন্যে শুধু ঘুষ করে, তাই না? মেন কথা, ঠিক আছে, আপনারা একটা পোস্ট মানে ভাবুন, ঠিক আছে, যে ওই যে ছেলেটা আছে সঞ্জয় রয়, রয় তো স্যার ওই সুরের সুর, সরি বলে, ও এটা বোকাচোদা, ঠিক আছে, গালাগালি তো দেওয়া যাবে না, ওর মা বাবাকে চলে যায়, কিন্তু ও যে মানে কি আর বলবো, ঠিক আছে, ও ওকে যখন গ্রেপ্তার করে, ঠিক আছে, ও কি বলছে, আমাকে ফাঁসি দিয়ে দেন, আমি আর কিছু করবো না, মানে কেউ এমনি ফাঁসি চেয়ে নেবে, মানে কেউ এমনি, মানে কিছু, মানে সত্যি কি পাগলা চোদা আছে না কি আছে বুঝে পায় না। আর আমার কথা হচ্ছে, পুলিশ যখন মেয়েটার সাথে নয়, মেয়েটার ফ্যামিলিকে দেখতে দেওয়া হয়নি কেন তার মধ্যে? সেটা জানি না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে, আমার একমাত্র মেয়ে চলে গেছে, কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা, আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে, কেউ আমাদের দেখতেই দিচ্ছে না, বেলা দুটোয় গিয়ে অনেক ঝামেলা করার পরে আমাদের দেখতে দিয়েছে। কেন দেখতে দেয়া হয়? কিসের জন্য? সেকেন্ড কথা, তোমার হচ্ছে এত তাড়াতাড়ি বডি পুড়িয়ে দেওয়া হলো কেন? ঠিক আছে, পোস্ট এদিকে বলছে তোমার সঞ্জয় একা রেপ করে সঞ্জয় ওদের, তো ওই যে 150 যে সিমেন্স পাওয়া গেছে, ঠিক আছে, মিলিগ্রাম, তো ওটা কি সঞ্জয় একা আর কারণ না, মানে
পোস্টমর্টমের আগে যে ইনকুইজিট রিপোর্ট, সেই রিপোর্টে কি কি পাওয়া যাচ্ছে? যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, দু চোখ থেকে রক্তক্ষরণ, মুখ দিয়েও রক্তক্ষরণ, ইনজুরি অন হার ফেস অ্যান্ড নেল, অর্থাৎ মুখ ও নখে আঘাত লেগেছিল, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা। প্রথমে বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যার কেস, প্রথমে বলে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো এটার মধ্যে রেপ অ্যান্ড মার্ডারের কোনো ব্যাপার নেই। যৌনাঙ্গে রক্তক্ষরণ কিসের জন্য তাহলে? ইনজুরি ইন লেফট লেগ, বাঁ পায়ে আঘাতের চিহ্ন আছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন বেলি, পেটে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন লেফট লেগ, অ্যাঙ্কেল অর্থাৎ গোড়ালিতেও এই মুহূর্তে রয়েছে, নেকে ইনজুরি রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। ইনজুরি ইন রাইট হ্যান্ড, দু হাতেই, বাঁ হাত ডান হাত দু হাতেই, এবং ডান হাতের অনামিকায় আঘাত রয়েছে, ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। অর্থাৎ এমন কিছু, এমন ভাবে অত্যাচার করা হয়েছে যেটা নৃশংসতা। এদিকে গ্যাং রেপ হয়েছে, কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছে না, কাউকে ধরতে পারছে না, শুধু একজনকে ধরতে পেরেছে, ওই পাগলা চোদাকে, সঞ্জয় রয়কে, ঠিক আছে, আর কাউকে দেখতে পায়নি। আমার কথা হচ্ছে হসপিটালে কি সিসিটিভি ক্যামেরা নেই? ঠিক আছে, প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে, শুধু সিসিটিভি ক্যামেরাতে ওই একটা পাগলা চোদাকে ধরা পড়েছে, আর কাউকে দেখতে পাইনি। মানে নোটিস করার কথা, ঠিক আছে, যে ওকেই ধরা পড়ে, কিন্তু এদিকে প্রমাণ হচ্ছে যে গ্যাং রেপ হয়েছে, ঠিক আছে, পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়েছে গ্যাং রেপ হয়েছে, ঠিক আছে। আর তোমার হচ্ছে, আর ওদিকে আর সেটা কিসে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে কি না, একজনই বেরাচ্ছে, কারণ আর পাগলা চোদা কোনো কি দেখতে পাইনি, ঠিক আছে, একাকেই শুধু দেখতে পেয়েছে, মানে যেটা ইচ্ছা সেটা, তাই না? তাই তো, মানে একজনকে দেখতে সঞ্জয় আর কাউকে দেখতে না, কিন্তু তারা কি হাওয়া হয়ে গেছে না তারা ভূতে উড়ে চলে গেছে? আমার কথা হচ্ছে এইটা। আর সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্যটা দিদির, সবকিছু দিদির কন্ট্রোলে, দিদির হাতে সবকিছু, বাট দিদি কিসের জন্য প্রোটেস্ট করতে নেমেছে, কার জন্য প্রোটেস্ট করতে নেমেছে? তাণ্ডব নিয়ে বিরোধীদের ঘাড়ে দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী। এটা কি, মানে এটা কোনো মজা চলছে? আর দিদি কি বলছে, মেয়েটা তো চলে গেছে, তারপরে ফিরে আসা যাবে না। আমি মেয়েটার ফ্যামিলিকে 10 লাখ টাকা, 10 লাখ টাকা নিয়ে কি করবে? 10 লাখ টাকা নিয়ে তো করবেটা কি ও? ঠিক আছে। আর আমার কথা হচ্ছে তোমার, দিদি কি লুকাতে চাইছে আর কি বাঁচাতে চাইছে, যে প্রোটেস্ট করতে নেমে গেল, কার উপর প্রোটেস্ট করতে চাইছে আমি বুঝে পেলাম না। দিদি বিপরীত দলকে প্রোটেস্ট করতে চাইছে না কার প্রতি? নিজের হাতেই তো সব কন্ট্রোল, পুরো রাজ্যটাই তো দিদির, ঠিক আছে, তাই না? তা দিদি কার প্রতি প্রোটেস্ট করতে নেমেছে আমি বুঝে পেলাম না। দিদি এরম করে প্রোটেস্ট, জি আমি সিপাইকে বলছি আমার এই মধ্যে রিপোর্ট চাই, আরে তো রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার 17-18 আমাদের প্রোগ্রাম দেয়া আছে। ফাঁসি চাই এই দাবিতে। তোমার পুলিশ গান মেরে রেখে দিয়েছে আগে, ঠিক আছে, সব তোমার স্যাম্পেল করে দিয়েছে, ঠিক আছে, পোস্টমর্টম জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তোমার সব মানে যে প্রমাণ সব মিটিয়ে দিয়েছে। এখন বলছো তুমি সিবিআই কে যে আমি এই টাইম কিছু এবারের মধ্যে আমার আনসার চাই, জবাব চাই, ঠিক আছে, মানে যা ইচ্ছা তা, তাই না দিদি? তাই তো। আর আমার কথা হচ্ছে যে, ঠিক আছে, সিবিআই যখন পুলিশ করছিল তখন প্রোটেস্ট করতে নেমেছে, যখন সিবিআই নামলো তখন প্রোটেস্ট করতে নেমেছে। মানে এটা কি মজা চলছে না কি চলছে আমি বুঝে পাচ্ছি না। আমার কথা যে এই যে নোংরা কাজগুলো, সত্যি যারা এই কাজটা করেছে তাদের মধ্যে কি এতটাই ঘৃণা, এতটাই ভাই, মানে কি হিংস্র পশু, পশু তো পশু অনেক ভালো হয়, এর মধ্যে এতটাই কি রাক্ষস, মানে কি বলে যে বলে না রাক্ষস বলো, ঠিক আছে, যা ইচ্ছা বলো, হ্যাবান আছে এর ভিতরে লুকিয়ে ছিল, যে এই নোংরামি কাজটা এত বাজে কাজটা করলো, ঠিক আছে। আমার কথা হচ্ছে তাদেরকে ফাঁসির আগে যেরকম টর্চার হয়েছে ওইভাবে ওদেরকে টর্চার করে, ঠিক আছে, তারপরে তাদের ফাঁসি দেওয়া উচিত। আর ভাই আমার মনে হচ্ছে না কি এই সঞ্জয় রয় একা তো করেনি, ঠিক আছে, আরো সব ছিল, কিন্তু তারা কোথায়? তোমার মানে ফুটেজে কেন ধরা পড়ছে না, সিসিটিভি ক্যামেরাতে কেন নেই? আমার কথা হচ্ছে এইটা, পুলিশ সিসিটিভি ক্যামেরাতে শুধু একজনকে দেখতে পেয়েছে, পোস্টমর্টম মানে আর কি সব কি কি পাকা পাড়া হয়ে গেছে, উঠতে উঠতে চলে গেছে, মানে যা ইচ্ছা তা এটা চলছে পশ্চিমবঙ্গে, এটা কি চলছে আমি বুঝে পাচ্ছি না ভাই, ঠিক আছে। দেখো আমার সোজা কথা একটা কথা, যতই ইন্ডিয়া ডিজিটাল হয়ে যাক না কারণ যতই ডেভেলপ হয়ে যাক না, একটা জিনিস কোনোদিনও বদলাবে না, সেটা হচ্ছে রেপ, ঠিক আছে। তো এই এইসব ডেভেলপ না করার আগে মানুষের মনটা ডেভেলপ করুক, তারপরেই ভাই কিছু দুনিয়া বাড়বে, নাহলে ভাই এই যে এটা সারা লাইফ সারা জিন্দিগি সারা চলেই থাকবে এই যে রেপের কেস, ঠিক আছে, কোনোদিনও কমবে না, তাই না? আমার পাবলিক পুরো ওয়ার্ল্ড পুরো ইন্ডিয়াকে আমি বলতে চাই। তো
আমার যেন জাস্টিস তাড়াতাড়ি পেয়ে যায়, আর যারা যাদের সাথে জড়িত ছিল সবাই যেন ফাঁসিতে যায়, ঠিক আছে? কেউ যেন যাবজ্জীবনের জেল না হয়, ঠিক? কারণ যাবজ্জীবন জেলে কেউ সে সরকারি টাকাতেই খাবে, সরকারিতেই সালা খাবে, সরকারিতেই থাকবে, ঠিক আছে? তো লাভটা কি হচ্ছে? আমার যদি যাবজ্জীবনের জেলও হয়ে যায়, কেউ যদি এইসব বাজে কাজ করে, ঠিক আছে, ফাঁসি না হয়, তাহলে আমি বলবো তাকে ছেড়ে দেওয়া উচিত। তো সে তো সরকারেরই খাবার খেয়ে ওখানেই বেঁচে থাকবে ভিতরে, ঠিক আছে? তাকে ছেড়ে দিক, নাহলে পাবলিক হাতে তুলে দিক, তাই না? যদি হয়তো ফাঁসি হওয়া উচিত, আর একজনের না, কেন এটা একজনের কাজ তো এত সহজে না। কারণ যদি এটা একজনের কাজ হতো, মেয়েটার সাথে এত টর্চার, এত উল্টো পাল্টা কাজ, এত বাজে কাজ হয়েছে, কিন্তু ছেলেটার গায়ে একটাও দাগ নেই, গায়ে একটাও কিছু হয়নি। মানে এতটাই শক্তিশালী, এতটাই যে ছেলেটাকে একটা দাগ কিছু হলো না, একটা কোনো মানে নিশানি কিছু আসলো না, সব কিছু মেয়েটার ওপরই হলো। এটাও তো জানা উচিত, পুলিশকেও বোঝা উচিত, তাই না? কিন্তু পুলিশ কেন জানবে, পুলিশ কেনই বা বুঝবে? কিন্তু পুলিশ তো দিদির লোক, ঠিক আছে, তাই না? দিদি যা বলবে, পার্টি যা বলবে, এটা তো তাই করবে। আমার মনে হচ্ছে এটা শুধু একটা নর্মাল রেপ কেস না, এটা সবচেয়ে এটা মনে বড় কিছু লুকিয়ে আছে এর পেছনে, বড় কিছু চলছে রহস্য, ঠিক আছে? আর বড় কিছুই লুকিয়ে আছে, ঠিক আছে? তো আমি জানতে চাই, আমি বলতে চাই, ঠিক আছে, জাস্টিস তো মেটার পাওয়া উচিত। আর একে সঞ্জয় রয়কেও না, যে যে এর সাথে জড়িত তাকেও খোঁজা উচিত। আর ফুটেজে নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে, কেউ তো কেউ কিছু করেছে, ঠিক আছে? ছেড়ছাড় তো করেইছে, নাহলে সঞ্জয়কে দেখতে পেয়ে সঞ্জয়কে গ্রেপ্তার করেছে, আর কাউকে গ্রেপ্তার করলো না, শুধু সঞ্জয়কে একা একা দেখতে পেয়েছে। কিন্তু যদি পোস্টমর্টমে অন্য কেস, আর এদিকে ধরছে একজনকে, কিছু তো গন্ডগোল আছেই, তাই না? নাহলে ভাই দেখো, ঠিক আছে, নাহলে ভাই সঞ্জয়কেও ছেড়ে দাও, ঠিক আছে? কেন ভাই দিদি, কাউকে যে সবাইকে ফাঁসি দেওয়া উচিত যে যে আছে জড়িত, নাহলে একজনকে ফাঁসি আর বাদ বাকি সবাই মস্ত ভাই অ্যাশ করছে, ঠিক আছে? গন্ডগোল তো এখানে আছে, ঠিক আছে? সঞ্জয় সবকিছু একসেপ্ট করে, কেউ রেপ করলে কেউ কিছু হলে এত সহজে একসেপ্ট করবে না, এত সহজেই তো না। কেউ না, কেউ কিছু চুরি বলো, কেউ মার্ডার কিছুই বলো, এত সহজে একসেপ্ট করে না। কিছু তো গন্ডগোলে কিছু তো লুকিয়ে আছে। তারপরে হচ্ছে কথা, দিদি প্রোটেস্ট করতে নেমেছে, ফের প্রশ্ন, দিদি কেনই প্রোটেস্ট করতে নেমেছে, কার উপর প্রোটেস্ট করতে নেমেছে? দিদি তো রাজি, দিদি তো সবকিছু, পুলিশ প্রশাসন সবকিছুই দিদি। তা দিদি কার উপর প্রোটেস্ট করতে নেমেছে? তা দিদি ইস্তফা দেওয়া উচিত, তাই না? দিদি বড় বড় কথা বলে, ঠিক আছে, যে মোদি এই করছে, মোদি সই করছে, ওই ওখানে হচ্ছে, তা তোমার রাজ্যে এখানে হচ্ছে, তোমারও তো তাহলে তোমারও তো দেওয়া উচিত, তাহলে পদ থেকে সরে যাওয়া উচিত, তাই না দিদি? আর দিদি কি হয়েছে, যেই কয়জন জন ছিল ওখানে, পুলিশকে সাসপেন্ড করেছে, ঠিক আছে, পুলিশকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড করে কি হবে, আমার কথা, সাসপেন্ড করে কি হবে? তাদেরকেও, ঠিক আছে, তাদেরকেও ভাই পুলিশ জেলে পড়া উচিত, ঠিক আছে? আর তাদেরকেও ফাঁসি, যে এই কাজটা করেছে, যে লুকিয়েছে তাদেরকেও ফাঁসি দেওয়া উচিত, ঠিক আছে? যে করেছে তাকে তো ফাঁসি একবারের জায়গায় 10 বার দেওয়া উচিত ফাঁসি, ঠিক আছে? তার আগে টর্চার করা উচিত, ঠিক আছে, পাবলিকের হাতে টর্চার করানো উচিত, ঠিক আছে, তারপর ফাঁসি দেওয়া উচিত। নাহলে এইভাবে রাগ মিটবে। আর এটা কি বলবো আর, একটাই কথা বলবো, যে এর সাথে জড়িত আছে সবাইকে ফাঁসি দেওয়া উচিত, কারণ জীবন, যে কেউ যে যাবজ্জীবন জেল না, ঠিক আছে, সবারই ফাঁসি হওয়া উচিত। যে করেছে, যে প্ল্যানিং করেছে, ঠিক আছে, যে লুকিয়েছে, সবারই ফাঁসি হওয়া উচিত, কেন সবাই একই কাজই করেছে, ঠিক আছে? আরে একা না, আরো সব জড়িত আছে, এটা তো ডেফিনেটলি শিওর। 500 জন তো মিনিমাম, 5 থেকে 6 জন তো এর মধ্যে আছে, একার দ্বারা তো কাজ না এটা, ঠিক আছে? তো পুলিশকে আমি জানতে চাই, পুলিশ কি গাঁজা ফাজা খেয়ে শুয়েছিল না কি করছিল, যে এত তাড়াতাড়ি কেস সলভ, মানে এত তাড়াতাড়ি কেস সালটে দিল, ঠিক আছে, পোস্টমর্টম হয়ে গেল তাড়াতাড়ি, ঠিক আছে, ফোন করে বলছে আপনার মেয়ে সুসাইড করেছে, ঠিক আছে, অন্য কেউ বলেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কল লিস্ট কেউ চেক করলো না, যেই ফোনে কল গেছে সেই রেকর্ড চেক করলো না, ঠিক আছে, কল রেকর্ডও চেক করা উচিত, যে কোনখান থেকে কল গেছে, ঠিক আছে, কার নামে আছে, যে তোমার হসপিটাল থেকেও যায়, সিসিটিভি ক্যামেরা তো থাকবেই, সেখানেও তো বুঝতে পারবে কোন টাইমে কল এসছে, কটার সময় কল এসছে, নিশ্চয়ই ধরা পড়া উচিত। কিন্তু না, এসব কিছুই হবে না, শুধু সঞ্জয়কে ধরবে, ওই পাগলা চোদাকেই, ওকেই মাঝখানে পাইলে ভাই জিলে আপনি জিন্দিগি, যে আমাদের জন্য বলিদান দিয়ে দে, তুই মহান কাজ করেছিস, ঠিক আছে? তারপরে ভাই দেখো কি হয় এখন, কোর্ট কি করে, আর প্রমাণ কি পায় কি পায় না, কারণ ওই কোন আমি বুঝে পাই না পুলিশ কি করে তাদেরকে ওপরে যেতে ভাঙচুর করতে দিল, ঠিক আছে, যে নিচে যারা প্রোটেস্ট করছে তার উপর টর্চার করছে, মানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা উপর ভাঙচুর করতে গেলে বলে তার উপরেই কেন গেল, নিচে কেন ভাঙচুর করলো না? একদম ফোর্থ ফ্লোর, কোন পাগলা আছে এমন আছে যে তোমার প্রোটেস্টরা উপর ভাঙচুর করে প্রমাণ মিটিয়ে দেবে, তাই না? ওখানে নিশ্চয়ই এখানে কোনো পার্টির সাপোর্ট আছে,
না অন্য কিছু আছে এখানে, ঠিক আছে? তাদের মানে মুখও চিনতে পারলো না, ক্যামেরাতে ধরা পড়লো মুখও চিনতে পারলো না। মুখ চিনুক, ঠিক আছে, চেক করুক, ঠিক আছে, ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা সব কিছুই তো আছে। যদি পুলিশ স্টেশনে সিসিটিভি ক্যামেরা দিয়ে থাকে মানে তো হসপিটালে বন্ধ করা উচিত। এত বড় হসপিটালে কেন সিসিটিভি ক্যামেরা নেই? আজ ক্যামেরা থাকে ধরা পড়েছে নিশ্চয়ই। আরে একজনই কেন? আমার বলতে একজনকে ধরা পড়েছে, বাদ বাকি কখন গায়েব হয়ে গেল? মানে এত যে একজনই কাজ করে থাকে, তাহলে তার গায়ে একটাও দাগ হলো না? মানে এত বড় পালোয়ান, এত বড় মহান, ঠিক আছে, খুব শক্তিশালী, বড় বড় ভাই, বিল্ডার বড়ই ভাই শক্তিশালী লোক, শুধু একা কারোর সাথে টর্চার, কিছু না কিছু তার শরীরে দাগ তো হবেই, ঠিক আছে, রক্তের দাগ বলো, ঠিক আছে, গায়ে আঁচড়ের দাগ বলো, কিছু তো হবে। কারণ সে তো মেয়েটা নিজেকে বাঁচানোর জন্যে, ঠিক আছে, সে তো ট্রাই তো করবেই, কিন্তু কিছুই না ভাই, নিশ্চয়ই এর উপরে কিছু গন্ডগোল আছে। তো দেখো বন্ধুরা, আমি চাইবো জাস্টিস যেন তাড়াতাড়ি পেয়ে যায়, ঠিক আছে, দেরি যদি না হয়। আর ফাঁসির দেওয়ার আগে ওকে টর্চার করা উচিত, আমার কাছে ফাঁসি নর্মাল ভাবে দেওয়া উচিত না, আগে তার উপর টর্চার করুক। আমি চাই ফাঁসি সব পাবলিকের সামনে, ঠিক আছে, পাবলিকের সামনে হওয়া উচিত, ঠিক আছে, একদম পাবলিকের সামনে, তবে সবাই জানুক যে রেপ করলে, এরকম নোংরামি কাজ করলে তার সাথে এরকমই হওয়া উচিত, ঠিক আছে। তো আই হোপ এটা যত চাইবো আমি ভিডিও শেয়ার করো, যেখানে শেয়ার করো শেয়ার করো, আর আপনারা ভালো করে বুঝেন আমি কি বলতে চাইছি, আর প্রমাণটা দেখুন, ঠিক আছে, আমি কি বলার চেষ্টা করছি আর কি বলতে চাইছি, ঠিক আছে, আপনারাও নোটিস করবেন, তাহলে আপনারাও সব বুঝতে পারবেন আমি কি ক্লিয়ার বলতে চাইছি। আর যে পুলিশও যদি এটা দেখে, সিবিআই যদি ভাবে, তার সিবিআইও বুঝতে পারবে জিনিসটা কোথায় মিস্টেক হয়েছে, কোথায় গন্ডগোল হচ্ছে, আর কি কে আর পেছনে আছে, ঠিক আছে। সবাইকে গ্রেপ্তার, ওখানে যে কজন উপরে গেছে বা যেই হোক না কেন, সবাই গ্রেপ্তার হয়েছে, সবাইকে পেটানো হোক, ঠিক আছে, তারপরে সবকিছু ভাই বেরিয়ে যাবে, তাই তো, তাই তো। তো ভিডিও ভালো যদি ভিডিও ভালো ছাড়ো, ভিডিও যদি পছন্দ হয় তো এই ভিডিও আজকের মতন এখানেই স্টপ করছি। আর জাস্টিস চাইবো যেন পেয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে, আর সবাই যে কজন এই কাজ করেছে সবাই যেন ফাঁসি হয়। তো বাই বাই, জয় শ্রীরাম, জয় হিন্দ।